দর্শক, এখন যাব কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজ, নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? গতকাল রাত থেকে কিন্তু ফলাফল ঘোষণা হচ্ছিল এবং আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের বিএনপি 8টিতে জয়ী হয়েছে, একটিতে স্বতন্ত্র, একটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে এনসিপি শাপলা লীগের প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ যখন বিজয়ী ঘোষণা হয়, তারপর থেকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী পুরো জেলায় কিন্তু একদম কর্ডন করে ফেলে এবং প্রত্যেকটা উপজেলা আসনের আশেপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী টহল দেওয়াতে কিন্তু এখন পর্যন্ত কুমিল্লায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। আমরা কুমিল্লার জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু তিনি জেলাবাসীকে সাধুবাদ জানিয়েছেন, সবার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি কুমিল্লার জেলা প্রশাসক রাজা হাসান যে বিষয়টি জানিয়েছেন যে এবার নির্বাচনের যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল সেটা ছিল যে এবার গণভোটের পরিমাণটা তিনি আমাদেরকে জানিয়েছেন যে গণভোটে এবার না ভোট যতটুকু পড়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ভোট পড়েছে হ্যাঁ ভোটে, এবং সেই বিষয়টি একদম স্বতঃস্ফূর্তভাবেই গ্রহণ করা হয় বলে জানান কুমিল্লার জেলা প্রশাসক। এবং এখন পর্যন্ত কুমিল্লার সিটি কর্পোরেশন সহ কুমিল্লার যে 17টি উপজেলার যেসব কেন্দ্র রয়েছে সব জায়গায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কুমিল্লা থেকে নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতির খবর সম্পর্কে জানছিলাম।